A threat was made by a former president of Russia, and we're going to protect our people. মার্কিন প্রেসিডেন্টের রক্তচক্ষু উপেক্ষা করেই চীনের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। রোববার জাপান সাগরে শুরু হওয়া ওই মহড়া চলবে 3 দিন। রাশিয়াকে ভয় দেখাতে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশের 2 দিন পরেই সামরিক অনুশীলন শুরু করল মস্কো ও বেইজিং, যা আমেরিকার প্রতি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মহড়ায় সাবমেরিন উদ্ধার, সাবমেরিন ধ্বংস, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল বিধ্বংসী ব্যবস্থার অনুশীলন করবে 2 দেশ। রাশিয়ার যুদ্ধজাহাজের পাশাপাশি চীনের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার অংশ নিয়েছে মহড়ায়। সামরিক মহড়া শেষে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রশান্ত মহাসাগরের কাছাকাছি নৌ টহল চালাবে 2 দেশ। এদিকে নিজেদের সমুদ্র সীমার কাছে হওয়া ওই মহড়ায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন মিত্র জাপান। বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সঙ্গে চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। তবে টোকিওর ওই অভিযোগ অস্বীকার করে মস্কো ও বেইজিং বলছে, তাদের মহড়া শুধুমাত্র আত্মরক্ষার্থে, কাউকে হুমকি বা ভয়ভীতি দেখাতে নয়। সামরিক সহযোগিতা জোরদার করতে 2012 সাল থেকে নৌ মহড়া শুরু করে রাশিয়া ও চীন। গেল বছর চীনের দক্ষিণ উপকূলে এই সামরিক মহড়া শুরু হয়। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা টিভি।